চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি ইয়াক ১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বার্তা এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পরে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের পাশে সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল বলে জানা গেছে। চট্টগ্রাম বিমান বাহিনীর একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন, আরেকজন সুস্থ রয়েছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের কারণেই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানা গেছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমদ বলেন, বিমানটি রানওয়ের বাইরে বিধ্বস্ত হয়েছে। এ কারণে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।